ওয়ানের সূত্র আছে তিনটে। ওয়ানের সূত্র কয়টা? তিনটে। ওয়ানের সূত্র কেমন করে মনে রাখবো? দেখো, সংখ্যা কয়টা? 6টা। 6টা মিলে কয়টা ওয়ান? 3টে ওয়ান। তাহলে অবশ্যই 2 সংখ্যা মিলে একটা ওয়ান। 2 সংখ্যা মিলে একটা ওয়ান। এখন কোন দুটো এটা মনে রাখতে হবে, কোন দুটো সেটা আমরা মনে রাখবো। কেমন করে? দেখো, প্রথম দুটো যোগ করলে হয় 1, 1 নাম্বার আর 2 নাম্বার মিলে 1, কিন্তু এলে স্কয়ার থাকবে। 1 নাম্বার 2 নাম্বার মিলে কি 1, ঠিক আছে? তাহলে দুটো গেল, আর কত থাকলো? 4টে। 4টের মধ্যে কয় কয় নাম্বার? 3, 4, 5, 6, তাই না? দেখো 3 নাম্বার, এর মধ্যে বেজোড় আছে আর জোড় আছে। 3 আর 5 হচ্ছে বেজোড়, আর জোড় কত কত? 4। তাহলে আমরা জোড় দুটো দিব আর বেজোড় দুটো দিব। এ দুটো মাইনাসের, এ দুটো মাইনাসের। তাহলে জোড় হচ্ছে যে 6 নাম্বার 4 নাম্বার মিলে 1, কিন্তু এর উপর কি থাকবে? স্কয়ার। 6, 4, 1। আর বেজোড় কি থাকলো? 5, 5 নাম্বার 3 নাম্বার মিলে 1, এর উপর কি থাকবে? স্কয়ার। সূত্র কিন্তু এক নিঃশেষে ওয়ানের সূত্র তিনটে। 1, 2, 1, 6, 4, 1, 5, 3, 1। 1, 2, 1, 6, 4, 1, 5, 3, 1। মনে দেখবে না? 1 নাম্বার 2 নাম্বার 1, 6 নাম্বার 4 নাম্বার 1, 5 নাম্বার 3 নাম্বার 1। এখন আমরা লিখবো, দেখে দেখে লিখবো। 1 নাম্বারটা কে? সাইন, তাহলে সাইন। 2 নাম্বার কে? কস, ইকুয়াল 1, ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার 1। এখন এর থেকে আরো যদি বের করা যায়, কেমন করে? যদি সাইনের সূত্র হয়, সাইন স্কয়ার সূত্র হয় 1 cos পার করতে হবে, প্লাস আছে মাইনাস cos, ঠিক আছে না? যদি cos এর সূত্র হয় তাহলে কি করব? সাইন পার করতে হবে। তাহলে যদি cos স্কয়ার সূত্র হয় 1, কি বার করব? সাইন স্কয়ার। বলো তো এই তিনটে পাওয়া আছে? তাহলে কি হলো? 1 নাম্বার 2 নাম্বার 1, সাইনের সূত্র হলে cos পার করতে হবে, cos এর সূত্র হলে cos লিখবো, সাইন পার করতে হবে। তাহলে 1, 2, 1 হয়ে গেল। কি পাওয়া আছে? আচ্ছা, এবার কত? 6, 4, 1। কি? 6, 4, 1। তার 6 নম্বর কে? কোসেক। 4 নম্বর কে? 4 নম্বর কট, ইকুয়াল 1। এর উপর কি থাকবে? স্কয়ার, থাকবে না? আচ্ছা, তাহলে এখন দেখো, যদি কোসেকের সূত্র হয় কট পার করে দেবো, তাহলে 1 প্লাস কট স্কয়ার, তাই না? যদি কটেরই হয় 1 দিয়ে আমরা লিখবো কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কি হলো? কট স্কয়ার। তাহলে দেখো, তাহলে কি হলো? 1, 2, 1, এর থেকে আরো দুটো বেশি, 6, 4, 1, ওর থেকে আর দুটো বের করছি। আর কি থাকলো? 5, 3, 1, তাই না? 5 নাম্বার 3 নাম্বার 1। 5 নাম্বার কে? 5 নাম্বার সেক। 3 নাম্বার কে? 10, ইকুয়াল কি 1। তার কি হলো? 5, 3, 1, 5, 3, 1। বা যদি সেকের সূত্র হয় কি করবো? 10 পার করে দেবো, তাহলে 1 মাইনাস আছে প্লাস 10 স্কয়ার। যদি 10 এরই হয় এমনি আসবো, মাইনাস 1 ইকুয়াল 10 স্কয়ার। কি প্রবলেম আছে? আচ্ছা, আরেকবার শুনো। তাহলে সূত্র কি করবো? 17টা সূত্র আর মনে রাখবো, তাহলে যে কোনো অঙ্ক আসলে আমরা পারবো। আর আরেকটা শর্ত হচ্ছে কি, একটা না, সেটা মনে রাখবা। অঙ্ক করার সময়, অঙ্কে করার সময় সব সময় আমরা প্রথম দিকে আসার চেষ্টা করব। কি করব? লেখা রাখি প্রথম
দিকে আসার চেষ্টা করব। প্রথম দিকে আসার চেষ্টা করব। প্রথমটা সেটা আবার কি জিনিস ভালো করে দেখো, আমি ভাগ করেছি প্রথম দিকে সাইন কস, তাই না, মাঝখানে টেন কস, আর শেষের দিকে সেক কোসেক। আমরা কি করব, সব সময় জন্য প্রথম দিকে আসার চেষ্টা করব। কেমন করে দেখো, যদি টেনের সূত্র হয় সাইন ভাগ কস, দেখো টেন সাইন ভাগ কস না, তাহলে প্রথমে এসে লাগছে। যদি কট হয় কটের সাথে কস ভাগ সাইন, দেখো কস ভাগ সাইন লিখছে না, তাহলে প্রথমে আসেনি। যদি সেক থাকে, সেক থাকলে ওয়ান ভাগ কস, সেক থাকলে দেখো ওয়ান ভাগ কস, প্রথমে আসছি। কোসেক থাকলে ওয়ান ভাগ সাইন। সবসময় জন্য আমরা প্রথম দিকে আসার চেষ্টা করছি। তারপরে ওয়ানের সূত্র কয়টা, তিনটে। কি, 1 নাম্বার, 2 নাম্বার, 1। যেহেতু প্রথমে আমরা সিরিয়াল মনে রাখছি, 1 নাম্বার সাইন, 5 নাম্বার সেক, 2 নাম্বার কস, 6 নাম্বার কোসেক, ফার্স্টের দা সাইন, লাস্টের দা কোসেক। যদি সূত্র করি তাহলে প্রথমটা সূত্র 1 ভাগ শেষের দা সূত্র 1 ভাগ প্রথম দা। তাহলে কসের সূত্র 1 ভাগ সেক, সেকের সূত্র 1 ভাগ কস, তাই না? আবার টেনের সূত্র 1 ভাগ কট, কটের সূত্র 1 ভাগ টেন। আবার এই দুটোর আরেকটা সূত্র আছে, সেটা কি, টেনের সূত্র সাইন ভাগ কস, আর কট হলে কস ভাগ সাইন। দেখো তো হিসাব করে দেখো।